এই সরকার ঢাক ঢোল পিটিয়ে বহু কর্মকাণ্ড গত 16 মাসে নিয়েছে, কিন্তু কোনো কিছুই হালে পানি পায়নি। একটি গল্প, একটি উদাহরণ দিয়ে আমি বিশ্বের কপাট বন্ধটা শুরু করব। গতকাল এক ভদ্রলোকের সাথে আমার কথা হচ্ছিল। আমাকে জিজ্ঞেস করছিল, আচ্ছা সরকার যে এত ঢাক ঢোল পিটিয়ে বঙ্গবন্ধুর ছবি বাদ দিয়ে নতুন টাকা ছাপলো, গত জুন মাসে বাজারে টাকা এসছে, আজকে নভেম্বর মাস, প্রায় 5-6 মাস পরে এসে আপনি কি এই নতুন টাকার দেখা পেয়েছেন, হাতে পেয়েছেন? লেনদেন তো নিশ্চয়ই করেন। আমি বললাম না। তাকে জিজ্ঞেস করলাম, তিনি বললেন তিনিও পাননি। এই নতুন টাকাগুলো গেল কোথায়? ঢাক ঢোল পিটিয়ে নতুন নোট ছাপা হয়েছে ঠিকই, কিন্তু সেই ঢাকের শব্দ যাদের উদ্দেশ্যে ঢাক বাজানো সেই কানে পৌঁছেনি। অবস্থাটা হয়েছে এমন। সর্বক্ষেত্রে ইউনূসের অবস্থাটা এমন। 16 মাস পরে এটাও যদি কেউ উপলব্ধি না করেন, তাকে আর বলার কিছু নেই। আমি যেটি দিয়ে আলাপ শুরু করেছিলাম, বাংলাদেশের কপাট বন্ধ করে দিয়েছে বিশ্ব। বাংলাদেশের কপাট মূলত খোলা থাকে, বিশ্বে অবাধ চলাচল, বিশ্বে ভিসা বাংলাদেশকে দেয় অবাধে, সেটিকেই কপাট খোলা বলে। কিন্তু এই মুহূর্তে বাংলাদেশের যে অবস্থা, বাংলাদেশের পাসপোর্ট বিশ্বে একদম তলানিতে, এবং বাংলাদেশের পাসপোর্টে ভিসার সিল মারা হয় না। শিক্ষার্থী, ভ্রমণ, ওয়ার্ক পারমিট, কোনো ভিসায় বাংলাদেশের জন্য বাংলাদেশি পাসপোর্টে দেওয়া হচ্ছে না, সিল বসছে না, এক প্রকার ফুল স্টপ চলছে। এমনকি দূর কি বাত, এশিয়ার দেশ ভিয়েতনাম, ইন্দোনেশিয়ার মতো যে দেশগুলো সহজেই ভিসা পাওয়া যেত এতদিন, তারাও অনেক ক্ষেত্রে ভিসা দিচ্ছে না বলে খাত সংশ্লিষ্টরা বলছেন। অথচ বাস্তবতা হলো, শুধুমাত্র ভারতের পর্যটন ভিসা ছাড়া কার্যত কোনো দেশ থেকেই বাংলাদেশের ওপর আনুষ্ঠানিক বা অফিসিয়ালি ভিসা নিষেধাজ্ঞা জারি করা হয়নি। বিশ্লেষকরা বলছেন, ভিসার অপব্যবহার করে এক দেশ থেকে অন্য দেশে যাওয়ার প্রবণতা বেড়েছে, ফলে কমেছে বিশ্বাসযোগ্যতা। এছাড়াও দেশের বাইরে রাজনৈতিক দলের কর্মী সমর্থকদের প্রকাশ্য বিবাদে জড়ানোর কারণেও নষ্ট হচ্ছে দেশের ভাবমূর্তি। এই বিষয়টিও পাসপোর্টের র্যাঙ্কিংয়ে নিচে নেমে যাওয়ার একটি ফ্যাক্টর হিসেবে কাজ করছে বলেও অনেকে মনে করছেন। এই পরিস্থিতি থেকে উত্তরণের জন্য সবার আগে দেশের ভেতরে দৃশ্যমান উদ্যোগ নেওয়ার কথা বলছেন বিশ্লেষকরা। একই সাথে কূটনৈতিকভাবে সমস্যা সমাধানের পরামর্শও দিচ্ছেন তারা। আমি খানিক আগেই বলছিলাম যে অফিসিয়াল ভিসা নিষেধাজ্ঞা নেই, কিন্তু তারপরেও বিশ্বের বহু দেশ বাংলাদেশকে ভিসা দিচ্ছে না। বিদেশে পড়তে, কাজ করতে কিংবা বেড়াতে যেতে আগ্রহীদের অনেকেই জানিয়েছেন এমন অভিযোগ। একই সমস্যার কথা জানিয়ে পর্যটন খাত সংশ্লিষ্টরাও বলছেন, দেশগুলো ভ্রমণ সহ অনেক ধরনের ভিসা দিচ্ছে না। ইন্ডিয়া, ইউনাইটেড আরব আমিরাত, কাতার, বাহরাইন, ওমান, উজবেকিস্তান, সৌদি আরব, ভিয়েতনাম, এইসব দেশ আমাদের ভিসা দিচ্ছে না। শুধু তাই নয়, থাইল্যান্ডের ভিসা অনেক বেশি সময় নেয়। সিঙ্গাপুর, মালয়েশিয়ার ভিসার রেশিও কম। ফিলিপাইন অনেক বেশি সময় নেয়। ইন্দোনেশিয়ার ভিসা ফি অনেক। এমনকি অন অ্যারাইভাল ভিসা দেওয়া শ্রীলঙ্কার ইলেকট্রনিক ভিসা হতেও সময় নিচ্ছে 2-3 দিন। 2024 সালের 5 অগাস্ট গণ অভ্যুত্থানের মুখে শেখ হাসিনা সরকার পতনের পর টালমাটাল পরিস্থিতিতে বাংলাদেশিদের জন্য পর্যটন ভিসা বন্ধ করে দেয় ভারত। দেশটির এই সিদ্ধান্তকে অনেকটা রাজনৈতিক হিসেবে দেখা হলেও ঘোষণা ছাড়াই ইউরোপ, আমেরিকা সহ এশিয়ার অনেক দেশ থেকে সব ধরনের ভিসা পাওয়ায় কঠিন হয়ে উঠেছে বলে জানাচ্ছেন সংশ্লিষ্টরা। পর্যটন ব্যবসায়ীরা বলছেন, এতগুলো দেশের ভিসা নিয়ে এমন জটিলতা আগে কখনো হয়নি। সরকার বলছেন যে আমাদের আচার আচরণ খারাপ, আমাদের শ্রমিকদের আচরণ খারাপ, আমাদের বিদেশ গমনকারীদের আচরণ খারাপ ইত্যাদি নানান অজুহাত দিচ্ছেন। কিন্তু আজকে ভিসা নিয়ে বাংলাদেশ যে সংকটে পড়েছে, সেই সংকট কাটাবার জন্য সরকারের কোনো কি উদ্যোগ আছে?
খাত সংশ্লিষ্টরাও বলছেন না যে সরকার কোনো উদ্যোগ নিচ্ছে। অর্থাৎ সরকার কূটনৈতিকভাবে ব্যর্থ। কূটনৈতিকভাবে আজ ধরুন 16 মাস হয়ে গেছে, সবচেয়ে নিকট প্রতিবেশী দেশ ভারতে শুধুমাত্র চিকিৎসা এবং শিক্ষার্থী ভিসা, এটিও সীমিত। অবারিত ভিসার দ্বার বন্ধ হয়ে গেছে। আপনার প্রতিবেশী তার বাড়িতে যাওয়া আপনাকে নিষেধ করে দিয়েছে, প্রতিবেশীর পরের বাড়িটাতে আপনি কিভাবে যাবেন?